দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মিফতা গালিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিদেশ যাত্রার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আসলে লন্ডন নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যে জার্মান ভিত্তিক যে এভিয়েশন গ্রুপ এফএআই এর যে এয়ার অ্যাম্বুলেন্সে সেটি আসলে আগামীকাল 8টা নাগাদ বাংলাদেশে আসার কথা হলেও কিন্তু সেটি আসছে না, যার মর্মে আসলে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মূলত লন্ডন নেওয়ার যে সিদ্ধান্তটি সেটি আপাতত অনিশ্চয়তার মুখে পড়ে। তো আমরা একটু আগে জেনেছি যে প্রত্যেকদিন যে রাত 8টায় মূলত যে মেডিকেল বোর্ড বসার পর মূলত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে আসলে মূলত গণমাধ্যমকে জানানো হয়। তো আজকে আসলে যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যে ব্রিটিশ যে রিচার্ড ওয়েলের নেতৃত্বে যে ব্রিটিশ বিশেষজ্ঞ আছে, তারা মূলত 10টায় মূলত তারা টাইম দিয়েছে, যার কারণে মূলত 10টায় মূলত আজকে 8টার পরিবর্তে 10টায় মেডিকেল বোর্ড বসবে। তারপরে হয়তো শারীরিক অবস্থা আমরা আরও একটু জানতে পারবো। তো আসলে আপনি জানেন যে গত 23 নভেম্বর ফুসফুস, ডায়াবেটিস সহ বেশ কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে রাজধানী এভারকেয়ার হসপিটালে ভর্তি হয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারপর থেকে আসলে মূলত 27 নভেম্বর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলে যায়, যার কারণে মূলত ওনাকে উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে বেশ জোরালো কথাবার্তাই হয়েছে। তো কিন্তু কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স, জার্মান ভিত্তিক সংস্থা এফএআই, সেটি আগামীকাল ল্যান্ড করার কথা থাকলেও সেটি না আসায় মূলত বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি একেবারে অনিশ্চিত হয়ে পড়ে। তো আসলে মেডিকেল বোর্ডের 10টায় যে মেডিকেল বোর্ডের যে কথা রয়েছে, সে মেডিকেল বোর্ড বসলে তারপরে আরও কিছু হয়তো তথ্য আমরা জানাতে পারবো। সাবেরিনা। গালিব, আপনাকে ধন্যবাদ।